হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি এখন আসছি হচ্ছে বিনোদপুর। একটা হচ্ছে সাঁওতাল আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রাম বলতে এটা একটা গুচ্ছ গ্রাম। তো আমরা এখানে আসছি, তাদের এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই আদিবাসী পল্লীটি আমাদের রংপুর জেলার মিঠাপুর থানার সরিবাড়ির পশ্চিম পাশে, অর্থাৎ 3 কিলোমিটার দূরে বিনোদপুর গ্রামে এই আদিবাসী পল্লীটি অবস্থিত। তো আমরা এখন যাচ্ছি এই পল্লীর যে এখানকার মেইন সর্দারের বাসায় আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে সর্দারের বাড়ি। ডান পাশে আছে সর্দারের ভাইয়ের রুম, আর বাম পাশে আছে সর্দারের নিজের শর্তানে এখানে 2টা রুম করছে সে। তবে এই পল্লীতে যতগুলো বাড়ি আছে এখানে সবগুলো বাড়ি সেম টু সেম একই রকম দেখতে। এই আদিবাসী পল্লীর অধিকাংশ রুমগুলোই ফাঁকা দেখেন, এখানে লোকজন নেই। তো তাদের সর্দারের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে অধিকাংশ লোকজনই নাকি এখনও ঢাকায় থাকে। তো গ্রামে কাজকর্ম না থাকার কারণে তারা ঢাকায় চলে গেছে। তো মূলত এখানে তারা মুরগি পালন করে। তো চলেন আপনাদের বাহিরে নিয়ে যাই, বাহিরের রুমগুলো দেখাই। এই বাড়ির যে মালিক সে দেখেন তার কাছে কাঁঠাল পেকে গেছে, কিন্তু খাওয়ার লোক নেই, ঢাকায় চলে গেছে। তো আদিবাসীরা মূলত কিন্তু আপনার হচ্ছে অনেকটাই পরিষ্কার, কিন্তু তারা ঢাকায় চলে যাওয়ার কারণে দেখেন তার বাড়ি ঘরে একটু নোংরা লাগতেছে। তো সামনে হচ্ছে সাপ্লাই পানির ব্যবস্থা করছে, এখানে প্রায় 10,000 লিটারের মতো এখানে ট্যাঙ্কি বসাইছে না উপরে। তো পুরো মহল্লায় এখানে এরকম 2টা বসানো আছে এরকম। তো সবসময় এখানে তারা সাপ্লাই পানিই ব্যবহার করে। এই পুকুরটা কত বড় বেশি আপনার আয়তন কত? হ্যাঁ, এই পুকুরের আয়তন কতটুকু? 2 একর 99। আচ্ছা, আর এখানকার সম্পূর্ণ সম্পত্তিটা কত? 7 একর 19 শতক। আর এখানে আছে আপনার 102 ঘর উপজাতি। উপজাতি 8 পরিবার আছে হিন্দু। তাহলে টোটাল 110। 110। সরকারি থেকে কোনো বরাদ্দ, কোনো গরু টরু কোনো কিছু পান নাই না? এখানে আমাদের কিছু কিছু পাইছে এখন পর্যন্ত। আজকে যেমন একজন পাইছে। এইখানে কটা ঘর আছে? এখানে এই লাইনে 3 পরিবার আছে, 6 পরিবার। এইসব তাহলে ব্যক্তি মালিকানা দিন নাকি? আচ্ছা, এখন কাজের সময় হয়তো অনেকেই কাজে গেছে। অনেকে কাজে গেছে এখন। জনকার এক পরিবারে মানে থাকার রুম একটাই, একটাতে সবকিছু। বাথরুম, রান্নাঘর, সব বাথরুম, রান্না করে একটাই। সম্পূর্ণ একটা থাকার রুম। তারপরে এখানে কিচেন আছে, আর আপনার হচ্ছে বাথরুম অ্যাটাচ। আপনার এখানে জনসংখ্যা কতটুকু হবে? তো আমাদের এখানে প্রায় 450 লোক আছে। 450। হ্যাঁ, এটা আমাদের মানে এখানে হলো এই আবাসনের মানে একটা অফিস আমাদের। এটাতে মিটিং, আলোচনা, মিটিং সবই এখানে। আর সামনে হচ্ছে বিনোদপুর প্রাইমারি স্কুল। হ্যাঁ, এটা বিনোদপুর প্রাইমারি স্কুল। এটা সামনে। এখানে মুসলমান আদিবাসী সবাই এখানে পড়ে না? হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এখানে কবরস্থান আমাদের এখানকার জন্য। আচ্ছা, এটা হলো কবরস্থান আমাদের, কিন্তু জায়গাটা খুবই হয়ে গেছে। কবরস্থানের জন্য বরাদ্দ কতটুকু জায়গা? বরাদ্দ মার্কেট আমাদের এখানে প্রায় ওই স্কুল থাকি আর ওই। আচ্ছা, কিন্তু আমাদের এই যে টাকার অভাবে, টাকা পয়সার অভাবে কিন্তু আমাদের হয়তো বামনদারি অমুক দিয়ে দিব, কিন্তু এটা দিতে পারছি না। কারণ এখানে লোকজন অনেক যাওয়া আসা করে। কালকে আজকে একজন মা ফতিয়া
এইখানে এটা আমাদের আশ্রয় কেন্দ্র, এটা হলো ওই যে বন্যা আশ্রয় কেন্দ্র। এটা স্কুল না, এটা বন্যা আশ্রয় কেন্দ্র। এটা হলো প্রাইমারি স্কুল। এটা নতুন। হ্যাঁ, এটা নতুন স্কুল। তারপরে আমাদের এই যে এই মন্দিরটা, আমাদের 110 পরিবারের মন্দিরটা আমাদের এখানে সরকার করে দেওয়ার কথা ছিল। তো এখানে 110 পরিবারের জন্য এখানে মন্দিরটা দেখেন, শুধু একটু দেখেন, ভাঙাচোরা একটা মন্দির। হ্যাঁ। এখানে আপনার টিনের চাল পর্যন্ত নাই। হ্যাঁ, বাজেট হয়েছিল, এই বাজেটটাও আমাদের এখন পর্যন্ত হয়নি। ইউনো বলছিল। তার পরিবর্তে এখানে কি আপনাদের পূজা করেন? এখানে বিশ্বকর্মা পূজা হয়, এখানে এই মাঠেই? এই মাঠে আমাদের পূজা হয়। তা আমাদের এই পূজাটা, এই মন্দিরটার কারণে ডিসিও মনে কেন হলো বরাদ্দ, ডিসি স্যার মনে স্বয়ং মানে বরাদ্দ করছিল। বাজেটটা এখন পর্যন্ত একটু কথা বলেন। ডিসি স্যারও বলছে।